আপনার তো অপমান করার সময় কিছু মনে থাকে না। কেন আপনি আমাকে সবার সামনে অপমান করেন? কেন আপনি আমাকে সবার সামনে ছোট করেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেন, এবার যদি ওরা আমাকে কিছু বলে, আমি তো তখন ওদেরকে কিছু বলতে পারবো না। তাহলে আমি বা এই কলেজে থাকবো কি করে? আমি ক্লাসে বসবোই বা কি করে? এবার তো সবাই আমাকে দেখবে আর অপমান করবে। কেন আমি এত অপমান সহ্য করব? কেন? তার থেকে ভালো আমি আর লেখাপড়াই করব না। কেউ অপমান করলে আমি দেখে নেব। কি দেখে নেবেন আপনি? অপমানটা তো আপনিই করেন। আমি যা যা করি তা করার অধিকার অন্যের আছে বলছো? মানে মানে তুমি যদি এখানে না থাকতে চাও তাহলে তো আমি আর তোমাকে জোর করে এখানে রাখতে পারবো না। আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি, এর বেশি কিছু নয়। ব্যথা কমেছে? কোথায়? বারে একটু এখান থেকে এত রক্ত বেরোচ্ছিল, এখনো এখনো বোধহয় রক্ত বেরোচ্ছে। এরপরে এখানে ওষুধ লাগাতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। সামান্য হাতে গোলাপের কাঁটা ফুটে গেছে, তার জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি তো সবই বুঝে গেছেন। আপনি যেটা বলবেন সেটাই ঠিক হবে নাকি? কাল যাচ্ছ কি যাচ্ছ না? আমি যাচ্ছি কি যাচ্ছি না তার উপর কি ডাক্তার দেখানো নির্ভর করবে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। জানি না। আমি একটা কথা জানতে চাই, তুমি যাচ্ছ কি যাচ্ছ না? এত অপমান আমার আর সহ্য হচ্ছে না স্যার। বললাম তো, তোমার যদি কেউ কিছু বলে তাহলে আমি দেখে নেব। তাছাড়া তুমি তো ফাইটার। ফাইটার কখনো লড়াইয়ের মাঠ ছেড়ে চলে যায় না, বরঞ্চ শেষ মুহূর্ত অবধি মাঠে দাঁড়িয়ে লড়াই করে। তাই হাল ছেড়ে দেওয়া ফাইটারের নিয়মের মধ্যে পড়ে না। আমি উত্তরটা কিন্তু এখনো পেলাম না। স্যার আমি জাস্ট বাড়িতে গেছি। ও, বাড়ি বললে তো আবার আপনার গায়ে লেগে যায়। মানে আমি ফ্ল্যাটে গেছি, ম্যাম থাকলে তো আমি ম্যামের সঙ্গেই থাকি। কাল তো ম্যামের সঙ্গে আমি চলে যাব, তাই এনিওয়ে আমি গিয়ে খাওয়ারও সময় পাইনি। শাশ্বতী ফোন করলো, সঙ্গে সঙ্গে আমি এখানে চলে এলাম। এখানে এসে দেখি শাশ্বতী নিজেই নেই, আবার খুব খিদেও পেয়েছে। ঠিক আছে, আমি সুপার অর্ডার করে দিচ্ছি। থাক, আপনার দয়ার কোনো প্রয়োজন নেই। আমার কোনো কিছু তুমি ভালোভাবে নিতে পারো না। কেন নেব? আমার খিদে পেয়েছে বলে আপনি অর্ডার দিয়ে চলে যাবেন, এটা তো কোনো প্রয়োজন নেই। এটাকে তো লোকে দয়া বলে। কি করলে দয়া করা হবে না? খেলে তিনজন একসঙ্গেই খাবো। তাছাড়া আমরা তো প্ল্যান করেছিলাম একটা স্যুপ দুজন মিলে ভাগ করে খাবো। ওয়েটার, ইয়েস স্যার। 3টে চিকেন স্যুপ আর পান পকোড়া। ওকে। ফুলটা পছন্দ হয়েছে? হ্যাঁ, হলুদ গোলাপ আমি ভীষণ ভালোবাসি। জানি তো। তুমি ওই ফুলটা ফেরত দিতে এসেছিলে আগের বার, মনে আছে? কেন দিয়েছিলাম আশা করি ভুলে যাননি।
ও আজ আমি ঝগড়া করতে আসিনি। তবে না মানে বলতে পারো যে সারেন্ডার করতে এসেছি। সারেন্ডার? ডক্টর শঙ্খ রায়চৌধুরী সারেন্ডার করতে এসেছে? আমি আমি নিজেও অবাক হচ্ছি। আমি এর আগে কোনোদিনও কোথাও সারেন্ডার করিনি। সরি 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 সরি, আমার না খুব দেরি হয়ে গেল। হ্যাঁ ভালোই হয়েছে তুমি এসে গেছো। অ্যাকচুয়ালি আমি স্যুপটা অর্ডার করে দিয়েছি। এলে খেয়ে বেরিয়ে যাবো। দেখ না, আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছিল রে। তুই একটা বিট্রেয়ার। তুই আমাকে আগে কেন বলিসনি? কি বলবো? তোর সঙ্গে আমি পরে বুঝে নিচ্ছি। এই কাল তোরা কখন যাচ্ছিস? ফ্লাইটে যাচ্ছিস? অবশ্য অদিতি ম্যামের সাথে যাবি যখন, ফ্লাইটেই যাবি। কখন যাবি? সকালের ফ্লাইট? স্যার, ওরা কাল কখন যাচ্ছে আপনাকে কিছু বলেছে? সেটা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? কেন? আমি চলে গেলে তো তোর ভালোই হবে। নতুন নতুন বন্ধু হবে ক্লাসে। আমি থাকাকালীন তো তুই কারোর সাথে বন্ধুত্ব করতে পারতিস না, ভালোই তো হবে। দেখ, আমি তোকে যেতে বলিনি, তুই বলছিস তুই চলে যাবি, তাই তোকে জিজ্ঞাসা করছি তোর ফ্লাইটটা কখন। আর তোকে তো আমি একটা খুব সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আর তুই কেন আমার সাথে এইভাবে উত্তর দিচ্ছিস? দেখ, তুই যে চলে যাবি এটা তো শিওর। কেন? আমি চলে গেলে তোর খুব লাভ হবে, তাই না? আমি জানি আমি চলে গেলে তোর অনেক রকম অনেক উপকার হবে। আর শুধু তোর না, অনেকেরই হবে। আরে আমি তো তোকে একটা খুব সিম্পল কোয়েশ্চেন করেছি, তুই বলছিস তুই চলে যাবে, তাই আমি জিজ্ঞাসা করছি তুই কখন যাচ্ছিস। আমি যাচ্ছি না। কিছু করার আছে তোর? ও মাই গড, তুই তো বললি চলে যাবি, মানে চলেই যাবি, তাই হস্টেল থেকে সব জিনিসপত্র নিয়ে গেলি, এখন বলছিস তুই যাবি না? স্যার, ও আপনাকে বলেছে ও যাচ্ছে না? শাশুড়ি, তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি। সামনেই আমাদের যে হোলিতে এডুকেশনাল এক্সকারশন হবে, সেখানে তো আমি আমাদের ডিপার্টমেন্টকে প্লিজ থ্যাংক ইউ, সেখানে তো আমি আমাদের ডিপার্টমেন্টকে নিয়ে যাচ্ছি। এছাড়া অন্যান্য স্টুডেন্টসরা যদি যেতে চায় তাহলে কালকের মধ্যে তুমি ব্যাপারটাকে অর্গানাইজ করে নাও। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা, যে এই এডুকেশনাল এক্সকারশনের ক্ষেত্রে কলেজ কিন্তু 50% বের করে, আর বাকি 50% বের করতে হবে স্টুডেন্টসদের। তাহলে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমার অত বাড়তি টাকা নেই। শাশুড়ি, যারা স্কলারশিপ নিয়ে পড়ে তারা কিন্তু পুরো টাকাটাই ওই কলেজ ফান্ড থেকে পেয়ে যায়। স্যার, আমি তো এটা সত্যি বুঝতে পারছি না, ও কি কাল যাচ্ছে না? কোথায় যাবে? কোথাও যাবে না। শাশ্বতী, আমাকে এখন বাড়ি ফিরতে হবে। ম্যাম তো আমাকে এখন আসতেই দিচ্ছিল না। তুই ডেকেছিস বলে আমি জোর করে এসেছি। আর উনি তো আমার কোনো কথা শুনবেন না। আঙুলটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আঙুল কেটে? কই? দেখিস, তুই ডাক্তারখানায় নিয়ে যেতে পারিস। কি করে কাটলো স্যার? তাই তো দেখছি আপনার ওই আঙুলে রুমাল বাঁধা। স্যার, রুমালটা কে বেঁধে দিল? মানে কখন কাটলো স্যার? মানে ফুটে গেছে, গোলাপের কাঁটা, বেকায়দায়। তাই?
এ বাবা, তার রুমালটা কার? কেন, তুই কি চাস আমি আমার রুমালটা খুলে তুই তোর রুমালটা বাঁধবি? দাঁড়া, তাই করছি। আরে না না না, আমি কি তাই বলেছি নাকি? যাক, তবু একটা দিন অন্তত তোর আর রেসার স্যারের মধ্যে একটু ভাবটা হয়েছে, নয়তো তোদের মধ্যে যা যুদ্ধ চলে, উফ। শাশ্বতী, স্যুপটা খেয়ে নিতে বলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার, আপনি নিজে বলুন না, আমায় কেন বলতে বলছেন? আপনি যদি ওকে বলেন, আপনার কথাও ঠিক শুনবে। আমাকে বেরোতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে, অনেক সময় কাটার থেকে ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, আমার বন্ধু ডক্টর, দেখি যাওয়ার পথে দেখিয়ে যাব না? দেখি না, ওটা করতে হবে। না, আমি তো না বলিনি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।